আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। ডিম, চিনি, তেল, বাটার ছাড়াই গ্যাসের চুলায় এই চমৎকার কেকটি তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। অল্প কিছু উপকরণেই এই চমৎকার কেকটি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ। এটা একটু জাল করে ঘন করে নিয়েছি। যত ঘন করবেন ততই এর স্বাদটা চমৎকার আসবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি এভাবে চেলে চেলে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এটাকে আমি দিয়ে দিলাম। খেজুরের গুড়টাকে এভাবে ছেঁচে ছেঁচে এবার নিয়ে নিয়েছি। দেখুন এভাবেই করে নিলে তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এটা মিক্স করা হয়ে গেছে আমার। গুড়টা ভালোভাবেই গলে গেছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করব। দিয়ে দিয়েছি 1 চা চামচ সুজি। এটাকে আমি আগেই মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব, দেখুন আমি চেলে নেওয়ার জন্য চালনি বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। আপনারাও চাইবেন এটাকে চেলে নিতে, এতে করে এর মিশ্রণটা খুবই ভালো হয়। দেখুন এই দানা দানাগুলো ফেলে দেওয়া গেল, আর এটা ভিতরে মিক্স করার সময় দানা দানা থেকে যাবে না। দেখুন এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখানে যেহেতু আমি তেল অ্যাড করছি না, সেজন্য আমি এখানে ঘি দিয়েছি। এতে করে এর ফ্লেভার এবং স্বাদটা অনেক চমৎকার আসবে। দেখুন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর ফ্লেভারটা কিন্তু চমৎকার হয়। চাইলে এখানে আপনারা এলাচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি দেইনি, যেহেতু আমি ঘি দিয়েছি এজন্য আমি দেইনি। এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট বোল। এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার সাদা তেল দিয়ে বাটিগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন খুবই সহজভাবে এই বাটি কেকগুলো তৈরি করে নেওয়া যায়। এই পর্যায়ে বাটিগুলোর মধ্যে একে একে আমি বেটারগুলোকে দিয়ে নেব। দেখুন আমি এখানে অল্প অল্প করেই দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন বাকি কিছুটা রয়ে গেছে, এটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে এই বোলগুলো আমার অল্প কয়েকটাই ছিল। এর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। চাইলে আপনারা অন্য কোনো বাদাম দিতে পারেন। দেখুন এভাবে দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম। দেখুন সিলভারের একটি বসিয়ে এবার এগুলোকে বসিয়ে নিলাম। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্টিনারের উপরে দিয়ে নিলাম। এটা খুবই সহজ এবং খুব সহজভাবেই করে নেওয়া যায় যে কোনো চুলোতেই। এটা আমি গ্যাসের চুলায় একবারে লোতে রেখে এটাকে সিলভারের একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন এবার এটাকে রেখে দেব 25 মিনিটের মতো। 25 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 25 মিনিট পরে আমার কেকগুলো কতটা চমৎকার ফুলেছে। এবার আমি চুলো থেকে একে একে এগুলোকে তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন পুরোটাকে আমি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একে একে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন ডিম, চিনি, দই, তেল, বাটার ছাড়াই গ্যাসের চুলায় এই সহজ কেকটি তৈরি করে নিতে পারেন। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি এটাকে।
দেখুন এটা কত ইজিভাবে উঠে গেছে। দেখুন এবার দেখিয়ে দিচ্ছি আমি এটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। এখানে আপনারা চাইলে একটু বেকিং সোডাটা বাড়িয়ে দিলে এর চেয়েও বেশি ফুলবে। আমি অল্প দিয়েছি। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে। এই যে এটা দেখতে এবং খেতে চমৎকার হয়, পিঠার মতো অনেকটা। তেল, চিনি, ডিম এবং বাটার ছাড়াই গ্যাসের চুলায় এই কেকটি তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে। ভালো